আল্লামা সাদির মুক্তি নিয়ে মারামারি করেন, নিজেরা মারামারি করেন। আপনারা নিজেরা নিজেদের মধ্যে সারাক্ষণ গলা ধাক্কাধাক্কি করেন। একদল বলেন যে সাইদি যুদ্ধাপরাধী, আরেকদল বলেন যে সাইদিকে মুক্তি দিতে হবে। মানে আপনারা নিজেরা মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে এই যে মারামারি করতেছেন। একজন সংখ্যালঘু পরিবারের সন্তান হয়ে আমার নিজেরই কিন্তু খুব লজ্জা লাগে। জানেন কেন লজ্জা লাগে? জানেন, আমি জানি এরা কেউ যুদ্ধ অপরাধী না, আপনারা কিন্তু জানেন না। আমি কিন্তু ট্রাইব্যুনালে একজন সাক্ষী ছিলাম, আমি কিন্তু ইনসাইড নিউজ জানি, যে জন্য আমি কামরুজ্জামানের বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেই নাই। কেন দেই নাই? কারণ আমি জানি এটা হচ্ছে একটা হত্যাকাণ্ড। আর কতবার বলতে হবে আপনাদেরকে, কতবার বলেছি এরা কেউ যুদ্ধ অপরাধী নয়, এরা হচ্ছে সমস্ত ভিকটিম। এদেরকে হত্যা করে এই দেশটাকে বৃন্দাবন বানানো, এই দেশটাকে একটা বৃন্দাবন, মথুরা বৃন্দাবন চিনেন? ডু ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট? রাধাকৃষ্ণের যে মন্দির, রাধাকৃষ্ণের যে সেই দ্বারকা, সেই বৃন্দাবন, সেখানে রাধাকৃষ্ণ হচ্ছে যে মামা ভাগ্নি, শেখ মুজিবুর রহমান তার কন্যা হচ্ছে যে, তারা হচ্ছে যে বাপ আর মেয়ে, এদের মূর্তি পূজা করা সারা বাংলাদেশ জুড়ে এটাকে যে বৃন্দাবন বানিয়ে ফেলেছে। এটা আর কোনো দেশ নেই, এটাকে দেখে কেউ রাষ্ট্র বলতে পারবে না। প্রতিটি ইঞ্চিতে বাপ আর মেয়ের সেই মূর্তি, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মূর্তি। এত মূর্তি আপনি ইন্ডিয়াতে গেলেও পাবেন না, যত মূর্তি এই ভূখণ্ডে। আমি আপনাদেরকে বলতেছি যে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। আমি ৭১-এর একজন ফিল্ড ওয়ার্কার, আমি সব জানি, সময় আসতে সব বলবো। কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। মিসেস গান্ধী পাকিস্তানকে ধ্বংস করে, ইসলামিক প্রজাতন্ত্র ধ্বংস করে এটাকে বৃন্দাবন বানিয়েছে। শেখ মুজিবুর রহমান মিসেস গান্ধী মিলে এই সর্বনাশটা করেছে। এটা কোনো যুদ্ধ ছিল না। জামায়াত ইসলাম সঠিক কাজটি করেছিল। আজকে জামায়াত ইসলাম সঠিক কাজটি করেছিল বলেই মোদির বিরুদ্ধে আপনারা একসঙ্গে রাস্তায় নেমেছেন। এইটা হচ্ছে যে একটা প্রমাণ, জামায়াতে ইসলাম তখন সঠিক কাজটি করেছিল, তারাই ছিল সঠিক মুক্তিযোদ্ধা। আর এরা হচ্ছে যে রাজাকার, এরা হচ্ছে দেশদ্রোহী। ফাঁসি এদের হওয়া উচিত, যারাই কিনা ইসলামিক প্রজাতন্ত্রকে ধ্বংস করে এইটাকে বৃন্দাবন বানানোর জন্য ৭১ সনে মিসেস গান্ধীর সঙ্গে মিলে একটি ষড়যন্ত্র করে এই দেশটাকে পুরোপুরি একটা হিন্দু একটি স্টেটের মতো বানিয়ে ফেলেছে। আপনি ইন্ডিয়াতে গেলেও কিন্তু এত মূর্তি পাবেন না, যত মন্দির, যত মূর্তি এই দেশে। এই যে মানে কি কালচারের নামে যে এখন হিন্দু ইনভেশন চলছে, হিন্দু কালচার ইনভেশন। আমি তো সংখ্যালঘু পরিবারের সন্তান, আমার যথেষ্ট রিজার্ভেশন রয়েছে যে আমি কিন্তু পূর্ব পাকিস্তান আমলের মানুষ। পূর্ব পাকিস্তান আমলে আমি ইসলামিক প্রজাতন্ত্র, রাষ্ট্র ধর্ম ইসলাম, সেখানে মন্দির, মসজিদ, আজান, ঢাকঢোল, রোজা, নামাজ, পূজা সবকিছু। আমার বাবা বিরাট হিন্দু ছিলেন, আমাদের কোনো সমস্যা হতো না, বিশ্বাস করেন, ট্রাস্ট মি। মানে ইসলামিক প্রজাতন্ত্রে আমাদের কিন্তু কোনো সমস্যা হতো না, আমরা খুব ভালো ছিলাম। আমরা একে অপরকে প্রচন্ড রকমের সম্মান করতাম, কোন রকম ঝগড়াঝাটি ছিল। যে এখন যে কুকুর বিড়ালের মতো মুসলমানরা ঝগড়া করতেছে, মুসলমানরা নিজেদেরকে কুকুর বিড়ালের মতো ঝগড়া করতেছে, তা নিজেদেরকে হত্যা করতেছে, ফাঁসি দিচ্ছে। এই যে ট্রাইব্যুনাল বানিয়ে ফাঁসি দিচ্ছে, একদল মানে কি হাততালি দিচ্ছে, আরেক দল কান্ডাকাটি করতেছে। আমরা কিন্তু পাকিস্তান আমলে ইসলামিক প্রজাতন্ত্রে এর কোনো কিছুই কিন্তু আমরা দেখিনি, খুব শান্তিতে ছিলাম। মানে ইসলামিক প্রজাতন্ত্র মানেটা কি? মানুষ কখন ইসলামিক প্রজাতন্ত্রের কথা বলে? দিস ইজ দ্য রাইট টাইম। কারণ প্রতিটি জিনিসের পিছনে একটা করে কারণ থাকে। কেন হয়েছিল ইসলামিক প্রজাতন্ত্র? বিকজ 1946-47-এ রাষ্ট্র ধর্ম ইসলামের প্রেক্ষিতে কিন্তু পাকিস্তানের জন্ম হয়েছিল। আমি কোনো পাকিস্তান চাই না, কিন্তু আমি ইসলামিক প্রজাতন্ত্র ফিরিয়ে চাই। কেন ফিরিয়ে চাই? কারণ আমি চাই যে আমাদের দেশটাকে কেউ যেন এইরকম একটি বৃন্দাবন বানাতে না পারে। এটি বৃন্দাবন বানিয়ে ফেলেছে, এটা পুরোপুরি একটা বৃন্দাবন হয়ে গেছে। আপনি যেখানে তাকাবেন সেইখানে হচ্ছে যে বাপ আর মেয়ের মূর্তি, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মূর্তি। মাই গড, এত মূর্তি কিন্তু ইন্ডিয়াতেও নাই। পুরো একটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে। পুরা এটা হচ্ছে যে একটা বৃন্দাবন, মথুরা। একটা মাত্র গ্রিক মূর্তি। এই মূর্তিটাকে ভাঙার জন্য আপনারা কি করেছেন? দেশ অচল করে দিয়েছিলেন। লক্ষ লক্ষ কোটি গ্রিক মূর্তি কিন্তু না, অনলি ওয়ান পিস,
হাটহাজারী থেকে চিটাগাং থেকে এটার বিরুদ্ধে একটা আপত্তি জানিয়ে দিলেন হুজুর সাহেব যে এই মূর্তিটাকে এখান থেকে নিয়ে যেতে হবে, কারণ নামাজ ফেরালে পরে মুসল্লিদের মানে কি নামাজ হয় না, কারণ নামাজ ঘাড় ফেরালে পরে সেখানে গ্রিক মূর্তি। চট্টগ্রামের হাটহাজারী থেকে এই হুকুমটা দেওয়া হলো যে মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়তে পারে না, কারণ ঘাড় ফেরালে পরে। কিন্তু যখন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি শেখ হাসিনা এবং শেখ মুজিবের মূর্তি, তখন কি হুজুরদের নামাজ হয়? আমার প্রশ্ন। আমি জানতে চাই যে এই মূর্তি তো আর চিটাগাং, নেত্রকোনা, ময়মনসিংহ এই সমস্ত জায়গায় ছিল না, তাহলে পরে আপনাদের নামাজ নষ্ট হইলো কিভাবে? ঢাকাতে হয়তো 100-200 মুসল্লির নামাজ নষ্ট হয়েছে, কিন্তু এই যে কোটি কোটি মানে কি শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার যে মূর্তি, সেগুলা প্রিন্ট ভার্সন, ভাস্কর্য ইত্যাদি ইত্যাদি, টেলিভিশন খুলে সারাক্ষণ মুজিব বর্ষের যে মূর্তি পূজা হচ্ছে। আমার প্রশ্ন হাটহাজারীর সে হুজুরের কাছে, এই মূর্তিগুলো দেখলে কি আপনাদের নামাজ হয়? আমি জানতে চাই। হিন্দুরা কিন্তু আপনাদের মতো ধর্ম মানে না। আপনারা সারাক্ষণ প্রফেট মোহাম্মদের রেফারেন্স দিয়ে কথা বলেন, অ্যান্ড আই রেসপেক্ট ইট, কিন্তু প্রফেট মোহাম্মদ কখনোই বলেন না আপনাদেরকে মূর্তি পূজা করতে, কিংবা তাতে সায় দিতে, কিংবা বেছে 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 মূর্তি ভাঙতে। তাহলে আপনারা সেই কাবা শরীফ খালি করলেন কেন? এই পরিমাণ মূর্তি পূজা যদি বাংলাদেশে হবে, তাহলে কাবা শরীফ খালি করলেন কেন? আমি তো সংখ্যালঘু পরিবার সন্তান হয়ে একটা আপনাদের কাছে বলতেই পারি যে কাবা শরীফ তো ছিল হিন্দুদের, মক্কা মদিনা ছিল হিন্দুদের, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা এখানে বার্ষিক কংগ্রেগেশন করতো। সেখানে যত মানে মন্দির ছিল সেগুলো হচ্ছে যে এখন যে মসজিদ। প্রফেট মোহাম্মদের মানে কি যে 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 অর্ডার, সেটা কি আপনারা মানেন? যদি মানতেন তাইলে পরে বাংলাদেশটা কিন্তু বৃন্দাবন হইতো না। আমার খুব লজ্জা লাগে যে আপনারা যখন আল্লামা সাঈদীর মুক্তি চেয়ে একজন কাফেরের কাছে আপনারা আবেদন করেন। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, দেখেন এটা কিন্তু ট্রাইব্যুনাল কোনো কিছু না, এইটা হচ্ছে একটা জল্লাদখানা। বহু বলা হয়েছে, কিন্তু তারপরেও আপনারা এই মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের মানে কি বলবো আন ইসলামিক কর্মকাণ্ড করছেন, আমার নিজেরই লজ্জা হয়। ইরানে কি হয়েছিল? কেন সেখানে ইসলামিক প্রজাতন্ত্র আসলো? সমস্যা কি ছিল? ইরানের শাহকে কেন উৎখাত করলেন আয়াতুল্লাহ খোমেনি? কেন লাথি মেরে বের করে দিলেন? ইরানের শাহ তো ইরানকে ইউরোপ আমেরিকার মতো ধনী এবং উন্নত রাষ্ট্র বানিয়েছিলেন, কিন্তু ইরানের শাহ ইসলামকে ইরান থেকে ধ্বংস করে সেখানে একটি কাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আমাদের মতো, ঠিক আমাদের দেশে যা হচ্ছে এখন, একই জিনিস হয়েছিল ইরানে। আজকে ইরানের শাহ যদি থাকতেন, তাহলে পরে ম্যাপে আর ইরানকে খুঁজে পাওয়া যেত না। সেই জন্য আয়াতুল্লাহ খোমেনি ইরানে বিপ্লব করে ইরানের শাহকে মানে সপরিবারে লাথি মেরে বের করে দিয়েছে। আমাদের দেশেও কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র ছিল, আমরা সুখেই ছিলাম, আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু একদিন ইরানের শাহ এসে আমাদের দেশটাকে ঠিক ইরানের মতো এই ইউরোপ আমেরিকা বানানোর কথা বলে, উন্নত ধনী রাষ্ট্র বানানোর কথা বলে একইভাবে ক্যাপচার করে ফেলেছে। আর আপনারা বলতেছেন যে আল্লামা সাঈদীকে মুক্তি দেওয়া যাবে না, কারণ তিনি যুদ্ধাপরাধী। আমার কাছে শুনেন, আমি আপনাদেরকে সাক্ষী দিব, সময় একদিন আসবে যখন আমি কথা বলবো, ভিকটিমদেরকে নিয়েই কথা বলবো, কারণ আমি ইনসাইড স্টোরি জানি। আমি জানি যে সাঈদীদেরকে হত্যা করা হচ্ছে, ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, কারণ এই দেশ থেকে ইসলামের মানে ইসলামের ফান্ডামেন্টালকে, ইসলামের যে ফান্ডামেন্টাল যে জন্য প্রফেট মোহাম্মদ ইসলাম এনেছিলেন, যে ডার্ক এজের বিরুদ্ধে ইসলাম এসেছিল। আমি হিস্টোরির কথা বলছি, আমি ধার্মিক নই। আমি আপনাদেরকে বলছি যে মানে যে কারণে ইসলাম এসেছিল, যে কারণে ডার্ক এজটাকে শেষ করার জন্য, মানে আমি জাস্ট আপনাদেরকে বলছি যে এই যে ওহিগুলো এসেছিল, সেখানে যে শুধু দিক নির্দেশনা দেওয়া রয়েছে। ইসলামিক প্রজাতন্ত্রের দেশের মানুষ আমি, তখন আমি কিন্তু দেখেছি যে আমাদের দেশে
মুসলমানের মধ্যে মুসলমানের সঙ্গে কোনো সমস্যা নেই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই খুব শান্তিতে ছিল। আমাদের দেশে এই ইরানের শাহ এসে 12টি বছর ধরে একেবারে শেষ করে দিয়েছে। তার বাবা এই দেশ থেকে ইসলামিক প্রজাতন্ত্র ধ্বংস করে ইন্দিরা গান্ধীর সঙ্গে মিলে এটাকে বানিয়েছে বৃন্দাবন। এখন বৃন্দাবনের অবস্থা এতটাই মানে কি চরমে উঠে গেছে, আপনি যে দিকেই তাকান, আপনি মসজিদের বাইরে ভিতরে ডাইনে বাইরে উত্তর দিকে যেখানেই তাকান সেইখানে হচ্ছে মূর্তি। আমার প্রশ্ন, তখন আপনাদের মানে কি নামাজ নষ্ট হয় না? হাটহাজারী হুজুরের কাছে আমার প্রশ্ন। আমার খুব লজ্জা হয় আপনাদের কর্মকাণ্ড দেখে। আজকে আপনারা একটা গ্রিক মূর্তির জন্য দেশ অচল করে দিয়েছিলেন, 1000 না, 1 লক্ষ না, মাত্র একটা, মানে আপনাদের নামাজ নষ্ট হয়। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি এই মূর্তির বিরুদ্ধে আপনারা নীরব। আপনারা একজন আবু জাহেলের কাছে আল্লামা সাঈদীর মুক্তির জন্য অনুরোধ করেছেন। কেন? একটা গ্রিক মূর্তি ভাঙার জন্য যদি আপনারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামতে পারেন, তাইলে পরে আল্লামা সাঈদী সহ সকল ইসলামিক স্কলারদের মুক্তির জন্য কেন আপনারা জেল গেটে গিয়ে সেখানে ঘেরাও করবেন না, অবস্থান ধর্মঘট করবেন না, সবাইকেই একদম টেনে হাত ধরে বের করে আনবেন না? উনারা আপনাদের ভাই না? উনারা আপনাদের বোন না? আপনাদের কষ্ট লাগে না? দেশকে ভালোবাসলে সবাইকে বের করে আনেন। শুধুমাত্র গ্রিক মূর্তি নয়, পুরো সিস্টেমকে ধ্বংস করে দিতে হবে। আজকে আবু জাহেল বেঁচে থাকলে সে হাসতো, সে বলতো যে এত বড় কাফের আছে বাংলাদেশে। আজকে আবু জাহেল যদি দেখতো যে আপনার যদি বেঁচে থাকতো তাহলে সে যদি দেখতো যে আপনারা একজন মানে কি তার মতো একজন কাফেরের কাছে একজন ইসলামিক স্কলারের জীবন ভিক্ষা চাইছেন, আবু জাহেল হেসে মানে কি সে নৃত্য শুরু করতো। আমি ইসলামিক প্রজাতন্ত্র দেশে মানুষ হয়েছি, আমি জানি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমি জানি যে দিস ইজ দ্য টাইম ফর দ্য ইসলামিক প্রজাতন্ত্র। এই দেশে অনেক শান্তি ছিল, অনেক কারণ এটা একটা সিস্টেম, এটা একটা চারিত্রিক সিস্টেম, এটা একটা রাজনৈতিক সিস্টেম, এখানে সবকিছু পাওয়া যাবে। ইসলামিক প্রজাতন্ত্র ছাড়া কোনো কিছু এই দেশকে রক্ষা করতে পারবে না। এভরিথিং হ্যাজ ফেইলড। দিস ইজ দ্য রাইট টাইম টু ডু দিস, দ্যাটস অল।